ইনোইনি পাবে। আচ্ছা চলো, we are live guys. So everyone welcome to the anniversary আড্ডা of উমা। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ধেড়েদের মাঝখানে আমাদের প্রিন্সেস, আমাদের সবার প্রিয় সারা সেনগুপ্ত সেন, মানে আমাদের যিনি উমা নাম ভূমিকায় যিনি, সেই সারা আজকে আমাদের জয়েন করেছে। হ্যালো সারা, হাউ আর ইউ? I'm good. How are you? আমরা সবাই খুব ভালো আছি, মানে খুব ভালো নেই বিকজ অফ কোভিড অ্যান্ড আমফান অ্যান্ড এভরিথিং, বাট ভালো থাকার চেষ্টা করছি। তো আমার মনে হলো যে দিস ইজ আ গুড টাইম টু ব্রিং ব্যাক সাম ভেরি ভেরি গুড মেমোরিজ অফ টাইমস ওয়েন উই ওয়ার হ্যাপি অ্যান্ড উই কুড মুভ আউট উইদাউট মাস্কস অ্যান্ড গ্লাভস। আর এই সময়টা বিশেষ করে আমাদের সবার লড়াই করার সময়, ঘুরে দাঁড়ানোর সময়, যেটা উমা আমাদের সবাইকে শেখায়। উমা আমাদের সবাইকে যে মেসেজটা দেয়, সেই মেসেজটা আরেকবার মনে করানোর আমার মনে হয় এটা সবচেয়ে ভালো সময়। তো বিফোর উই স্টার্ট দ্য আড্ডা, আমি দুটো জিনিস বলবো। একটা হলো যে খানিকক্ষণ পরে ভেরি স্পেশাল গেস্ট উইল জয়েন আস অন দি আড্ডা। আর এই আড্ডাটার সঙ্গে ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য ফেসবুক লিঙ্ক there are two links given. একটা ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, একটা গুঞ্জ বলে একটা এনজিওর ডোনেশন লিঙ্ক। তো এই দুটো লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা প্লিজ আড্ডাটা যেরকম এনজয় করবেন, প্লিজ ডোনেট করুন, মানুষের পাশে দাঁড়ান, কারণ এই সময় বেঙ্গল নিডস অল অফ ইউ। সো প্লিজ ডোনেট ফর the COVID crisis. Please donate for the great disaster Amphan has brought upon us. So সবাই please donate করবেন, and let this Adda be a channel of standing beside one another in these very very troubled times. তো আমরা শুরু করি আড্ডা। আমরা শুরু করব অবভিয়াসলি আমরা উমাকে দিয়ে শুরু করি, যেহেতু উমার অ্যানিভার্সারি আড্ডা। বাট বিফোর স্টার্টিং আমার মনে হয় যে এরকম প্রচন্ড লজ্জা পাচ্ছে। আচ্ছা, লজ্জার কিছু নেই, তুই এখন 2 বছর হয়ে গেছে, এখন আর লজ্জা পাচ্ছ না তুই। হ্যাঁ, আর আমরা যেরকম সিনেমাটা শুরু করেছিলাম, আমার মনে হয় আমরা যদি আড্ডাটাও একটা গান দিয়ে শুরু করি, আমার মনে হয় খুব ভালো হয়। তো ওখানে যিনি চুপ করে যিনি পুরো ব্যাপারটা শুনছেন, অনুভব তোর হেড স্পেস কমা, তোর সিলিং দেখা যাচ্ছে প্রচুর। এই তো বেটার। এখন ওপর থেকে ও এই লকডাউনের মাঝখানে যেটা করেছে সেটা হচ্ছে ও এইভাবে গিটার বাজানো শুরু করে, ওই জন্য না, ও একদম কারেক্ট পজিশনে চলে এসছে। সো অনুপম, উমা অনেকের মতে এবং প্রচুর সঙ্গীত বিশেষজ্ঞর মতে তো শ্রেষ্ঠ অ্যালবাম, আমার সাথে শ্রেষ্ঠ কোলাবোরেশন। কেউ বলে হেমলক, কেউ বলে 22, বাট বহু সংখ্যক লোক বলে উমা। তো এরকম একটা ভয়ঙ্কর অ্যালবাম যেখানে 5টা গানই মানে দারুণ ভাবে জনপ্রিয় এবং মানুষের মনে জায়গা করে নিয়েছিল। which song would you like to start with, মানে এই আড্ডাটা? সেই গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে, হাওয়া দিল ভাসিয়ে। তখন আমার বিছানা ঘুম ছাড়েনি চোখের কোল, আর হাওয়াতে লাগালো, হাওয়াতে লাগালো। তখন আবার মন জাগে কোনো চেনা সম্রাগে, তখন আবার মন জাগে কোনো চেনা সম্রাগে। যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি।
তুমি আঁচল পেতে রাখো না, আমি আসছি চলে। তুমি চোখ বুঝো না, বুঝো না, আমি এলাম বলে। এখনো সময় অনেক বাকি। ও বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি চোখ বুঝো না, এখনো সময় অনেক বাকি। বাহ, খুব সুন্দর। রুদ্র, কি কি মনে হচ্ছে এখন? আমার 2 বছর আগে আমাদের যে টিমটা এখন আমরা এখানে রয়েছি, এছাড়াও বাবা মনে হচ্ছিল যে 2 বছর আগের একটা স্মৃতি, এবং যেখানে যেটা একদম শুরুতেই তুই বললি আর কি, কোথায় আবার একটা ঘুরে দাঁড়ানো, কোথায় আবার একটা বিশ্রাম। যারা এই ভিডিও দেখছেন আর কি, মানে সেক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট। ওখানে তার পাশে সবাই আমরা যেমন দাঁড়িয়েছি, ঠিক যেমন উমা সিনেমাতে উমার জন্য সবাই যেমন দাঁড়িয়েছিল। অডিওটা একটু ঠিক করতো তো, অডিওটা একটু অস্পষ্ট আসছে। অডিওটা একটু অস্পষ্ট আসছে। তোর কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, দেখছি যখন অন্য কেউ কথা বলে যদি অন্যরকম। হ্যাঁ, তুই একটু দেখ, মাইকটার বোধহয় একটু গন্ডগোল হচ্ছে। মাইকেটা বলো হ্যালো, টেস্টিং টেস্টিং বল একটু একবার। এটা তো মিউট, আনমিউট কর। আনমিউট কর, শোনা যাচ্ছে। হ্যাঁ, দিস ইজ ওকে। তুই মাইকটা একটু মুখের কাছে নিয়ে আয়। আচ্ছা, হ্যালো বল। হ্যাঁ, বেটার। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে, আমি 2 বছর আগে অনেকগুলো স্মৃতি ফিরে আসছে, এবং যেটা হচ্ছে যে আমাদের বোধহয়, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, যিশু সারা তো বলবে, অনুপম বা বাকি যারা নেই তারাও একসাথে স্বীকার করবে যে এটা বোধহয় এমন একটা সিনেমা যেটা করতে করতে আমাদের দুজনেরই কান্না পেয়ে গেছে। এবং হয় না, আমরা প্রফেশনাল অ্যাক্টর, একটা ছবিতে বিভিন্ন রকম চরিত্র আমরা সাজাই একটা সিনেমা। রুদ্র, তোর যেটা হচ্ছে, আমরা তোর বক্তব্যে ফেরত আসি। তুই একবার ওয়াইফাই কানেকশনটা চেক করে নে, কারণ ইটস কামিং ব্যাক ইন সাইকেলস এন্ড গোয়িং ব্যাক। সো আমার মনে হয় ওই এখনো তো আমাদের সবার বাড়িতেই সিগন্যালের সমস্যা চলছে বিকজ অফ আমফান। সো আমরা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই একবার ওয়াইফাইটা চেক কর যে ইন্টারনেটটা স্ট্রং আছে কিনা। এটা ইন্টারনেট কানেকশনের জন্য হচ্ছে। তোর আওয়াজটা যাচ্ছে আর আসছে। ইটস হ্যাপেনিং লাইক আ ওয়েভ। ঠিক আছে, তুই কথা বল, আমি আবার জয়েন করছি। হ্যাঁ, ঠিক আছে, তুই একটু চেক করে নে। যখন একজন কথা বলবে, বাকিরা মিউট রাখো, সলভ হয়ে যাবে মনে হয়। শিওর, ওকে, যখন কথা বলছে সবাই মিউট করবে। আমি মিউট করলাম। আচ্ছা, আমি মিউট রাখলাম। আমরা মিউট করলাম, কিন্তু রুদ্রদাই চলে গেল। তাহলে রুদ্র যখন চলে গেল, আমরা আনমিউট করে রুদ্র আসা অব্দি একটু ওয়েট করি। আর ততক্ষণ সারা, তুই বল, tell us about your experience, how you felt like acting as Uma, how was the entire shooting experience. Tell people who want to come to acting, who want to take it up as a profession, how to go about it. Go for it. জোরে বলো। Actually, জোরে বলছি। Kacha, come closer to the screen. I'd say go for it because it's a once in a lifetime experience and it's definitely worth it. The hard work, it's all worth it. ও এখনো, And how was your experience? এখনো পুরো ব্যাপারটা হচ্ছে সৃজিত, আর কেমন লাগলো শুটিং করতে? আমি প্রচুর বন্ধু বানালাম, আমার প্রচুর মজা হয়েছে, আমার প্রচুর আমার ফ্রেন্ড লিস্টটা বেড়ে গেছে, তো সেটাই তো হয়েছে। এখনো কি সেই মোডেই রয়েছিস না? What was the experience? সেটা বল। Like it's a once in a lifetime experience. You do not
get another first movie feeling, you know. সেটা তো সবাই জানে যে ফার্স্ট মুভি ফিলিংটা আসবে না। একটু একটু বুঝিয়ে বল, দর্শকরা বুঝতে পারছে না যে তারা তো সবাই ফার্স্ট মুভি করেনি। এবার ফার্স্ট মুভি করতে গিয়ে কি কি এক্সপেরিয়েন্স, এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, নো ডাউট অ্যাবাউট ইট। তো কি এক্সপেরিয়েন্স করেছিস সেটা বল। যেদিনকে ফার্স্ট ডে গেলি শুট করতে, সেদিনকে কি মনে হচ্ছে? টাইম ম্যানেজমেন্ট। এই রে, এটা আমি ঢুকবো না, আমি বেরোচ্ছি এটা নিয়ে। Time management is something যেটা absolutely it's a very very crucial thing, এবং বিশেষ করে someone যার মা তার পড়াশোনা নিয়ে খুবই বাড়ির থাকে এবং সে প্রচন্ডই মন দিয়ে সে পড়াশোনাটা করে, সেই পড়াশোনা এবং এই অভিনয়ের যে ব্যালেন্সটা, এইটা হাউ ডিড ইউ ম্যানেজ? মানে এটাতে কি নীলাঞ্জনা, যিশু ওরা হেল্প করেছিল, না ইউ হ্যাড টু ডু ইট অন ইওর ওন? This was during summer holidays and the amount of মানে কাজ যেটা দিয়েছিল স্কুল থেকে, it wasn't as much as they usually used to give, so it was easier for me to manage that and shooting at the same time. না, আরেকটাও বলবো যে থ্যাঙ্কস টু Okay. স্কুল, কারণ স্কুল পারমিশন দিয়েছিল ওকে শুট করার জন্য, এবং ওর কে প্রচুর হেল্প করেছে স্কুল থেকে। যে যেই সময় আমরা শুটিং করছিলাম, দ্যাট ওয়াজ সামার হলিডে, কিন্তু তারপর যখন ফিরে এসে আমরা বাকি শুটটা করছিলাম, কিছুটা আমাদের দুর্গাপুজোর সময় পড়েছিল, আবার কিছুটা ও স্কুলের সময় পড়ে গেছিল। সো দ্যাট ওয়ে দ্য স্কুল হ্যাজ রিয়েলি হেল্প হার, এবং হোমওয়ার্কও বোধ হয় একটু এক্সাম ছিল বোধ হয়, না? অল্প অল্প অল্প। আচ্ছা, আর অবভিয়াসলি মানে শুটিং ইন এ লোকেশন লাইক দ্যাট, বাড়ানো সেটা তো আলাদা, কিন্তু ইট অলসো এন্টেইলড আ লট অফ হার্ড ওয়ার্ক। সেইটা বল, মানে হাউ ওয়াজ ইট? মানে পড়াশোনার হার্ড ওয়ার্ক আর অ্যাক্টিং এর হার্ড ওয়ার্কের মধ্যে কিরকম তফাৎ? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। বুঝুক বাবা কি করে, বুঝুক। পড়াশোনায় you have to, both are actually similar, কিন্তু they're actually similar. যেমন আচ্ছা, ইন হোয়াট ওয়ে? You have to put your mind to it. মন না দিলে হবে না। এটা এটা তো খুবই বেসিক লেভেলে, কিন্তু পরীক্ষার পড়া মুখস্থ করা আর ডায়লগ মুখস্থ করার মধ্যে কতটা মিল বা অমিল? In dialogues, while মানে dialogues you can improvise. While you're giving an explanation about a plant cell, that you have to have a certain মানে কি বলবো, specific answer. But for dialogues you can ঘুরিয়ে পিছিয়ে, মানে it has to have the same meaning. ঘুরিয়ে পিছিয়ে, তার মানে তুই বলতে চাইছিস যে তোর ডিরেক্টর তোকে ইম্প্রোভাইজ করার যথেষ্ট রুম দিয়েছিল? তো এরকম বলেনি যে যা ডায়লগ আছে সেটাই বলতে হবে, এরকম কি বলেছিল ডিরেক্টর? Not exactly, but if the dialogue is, এটা বেসিক্যালি বাবাকে বলছে, বুঝলি তো? এটা তোকে বলেনি, এটা এই যে ঘুরিয়ে এত বড় প্রশ্ন করেছে, এটা তোকে বলেনি, এটা আমাকে বলছে। সৃজিত মুখার্জি লাইন চেঞ্জ করলে সৃজিত মুখার্জি খুব রেগে যান, একমাত্র না, সব সময় না, সব সময় নয়। আমাকে বলতে দে সৃজিত, আমার বলতে দে। আড্ডা যখন হচ্ছে আমি বলবোই, সেটা হচ্ছে আমার দেখা অন্তত এত তোর সাথে প্রায় 7খানা ছবি করেছি, একমাত্র আর্টিস্ট যাকে অ্যালাউ করা হয়েছিল সেটা হচ্ছে আমার পাশে বসে আছে। তাছাড়া আমি দেখিনি কোনো অ্যাক্টরকে এই লিভেটা দিয়েছে, আচ্ছা ঠিক আছে তুই তোর মতো করে বলে দে। জীবনে হয়নি। রুদ্র হয়েছে, লাইন চেঞ্জ করতে দিয়েছে, ভাই তুই তো তবু ভালো লাইন লিখিস, আমি তো নয় লিখতে পারি না, তোকে দিয়েছে করে দে। রুদ্রকে আমি সবাইকে কিছু কিছু জায়গায় বলি যে চেঞ্জ করিস না, তাতে পরের সিনটা ধরতাইটা মুশকিল হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় সবাই ইম্প্রোভাইজ করে, আই এম শিওর। অনুপম তুই বল, উমা নিয়ে তোর তো প্রচুর স্মৃতি। আমার স্মৃতি, আমার তো গানের স্মৃতি। গান গাইতে বললে বলো। যেটা হয় ফ্রিজ করে গেছে, অনুপমের
সৃজিত ফ্রিজারে নেটওয়ার্ক Sorry, ফ্রিজ sorry. হয়ে গেছে, ওই জন্য সৃজিত দাঁড়িয়ে গেছে। না না, তোমরা যেটা সবাই আমাদের- নড়ছো, হ্যাঁ কি বলছিস, নড়ছে? তোমরা সবাই নড়ছো, সৃজিত দা ফ্রিজ হয়ে গেছে। আমরা চলচ্চিত্র, সৃজিত স্থির চিত্র। স্টিল মোশন, এই তোরা still- তোরা still তোরা is- আড্ডা মার ওই আমার স্পেশাল গেস্ট চলে এসছে, আমি ওনাকে নিয়ে আসছি। ও আচ্ছা। ইয়েতি এটি আসছে। না, না, আমরা বলি ইনফ্যাক্ট আমার- এই শুটিংটা করতে গিয়ে আমরা এর আগে ইনফ্যাক্ট শ্রীদেরই আরেকটা ছবি শুটিং করতেও গেছিলাম, তো একসাথে আমরা মানে উমা এবং ইয়েতি অভিযান এই দুটো ব্যাক টু ব্যাক শুট হয়েছিল সুইজারল্যান্ডে, আমার মনে আছে। সো ও বাবা, এইসবের মধ্যে হঠাৎ করে স্লোমোতে এন্ট্রি নিয়েছেন একজন যার ক্যারিজমা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যিনি এলে মানে মানুষ পাগল হয়ে যান। সে না, মৃণাল কেউ সেনের পাগল। অভিনেতা রূপেই হোক এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাইভ পারফর্মার্স অফ আওয়ার জেনারেশন, সিঙ্গার সংরাইটার, দ্য মেভরিক, দ্য লেজেন্ড অঞ্জন দত্ত। অঞ্জন দা, ওয়েলকাম টু উমা অ্যানিভার্সারি আড্ডা। আচ্ছা, ওয়েলকাম এভরিবডি। আই হোপ যিশু ভালো আছে তো? হ্যাঁ, রুদ্র সঙ্গে সকালে একদম, কথা স্যার। হলো অনুপম একটু, আই থিঙ্ক দেয়ার ইজ আ কানেকশন প্রবলেম অনুপমের সঙ্গে, না একটু হচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে, একটু, ইউ ক্যান হ্যাঁ, হিয়ার মি, আমি সবাই একটু শুনতে পাচ্ছে? ঝাপসা। না, সবাই শুনতে পাচ্ছে, দেখতে ওকে পাচ্ছে। ওকে, হ্যাঁ। আমার কাছে, আমি চট করে বলে নিই, আমার কাছে মনে হয় যে উমা একটা ইম্পর্টেন্ট ছবি, মানে আমার জীবনে এবং সাম্প্রতিক কালের বাংলা সিনেমাতে আমার মনে হয় উমা একটা খুব ইম্পর্টেন্ট ছবি, ফিল্ম। সৃজিত অনেক ভালো ছবি করেছে হয়তো, কিন্তু এই ছবিটা সামহাও এই সময় বসে অনেক কিছু মানে ইটস খুব ইমোশনাল একটা ছবি। তো অবভিয়াসলি সেটার সঙ্গে আমাদের সকলেরই ইমোশন জড়িয়ে আছে এবং খুব কষ্ট করেই করা ছবিটা, খুব করা ডিফিকাল্ট, ওরকম একটা ছবি তৈরি করা ডিফিকাল্ট, কিন্তু সেটা একটা বাস্তব ঘটনা থেকে নিয়ে ও সেটাকে চেঞ্জ করে পাল্টে করেছে এবং আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত যে প্রজেক্টটার সঙ্গে আমি ছিলাম। এটা বেসিক্যালি আজান হচ্ছে, এটা শোনা যাবে মাঝে মাঝে, কিছু করার নেই। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আড্ডা হোক, আমি আমার মতন করে বলবো যতটুকু আমার আমাদের 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 শহর কলকাতায় উমার আড্ডায় আজান শোনা যাচ্ছে, এর থেকে ভালো সুন্দর কি হতে পারে? Well said, Shri. হ্যাঁ, চলো। না, তোমরা পূর্ণ আলোচনা করে যাও, আমি ঢুকে পড়বো, আমি শুনছিলাম। হ্যাঁ, না, আমরা এমনি আলোচনা করছিলাম, কিন্তু আমার একটা জিনিস অঞ্জন দা, আমি যখন বললাম যে এরকম উমার আড্ডা, তখন সবাই মিলে একটা সিনের কথা বারবার বলছিল। তো আমি তোমার কাছে ফেরত আসবো ওই সিনটার গল্প নিয়ে, যে সিনটা নিয়ে প্রচুর মানুষ প্রচুর কথা বলেছেন, তোমার এবং মনোজ মিত্রের সিনটা। তো তার আগে আমি একবার চলে যাব অনুপমের কাছে। নাকি রুদ্র একবার কিছু বলবি? হ্যাঁ, আমার বলতে বলতে ইয়ে হয়ে গেছিল, বলি। তো আমার যেটা যেমন না, যে যেটা একদম অঞ্জনা যে কথাটা বলবো, ওটা টেনে বলি যে শুধু কোশ্চেনটা তো পরপর আমরা যেটাকে মিশিয়ে রয়েছি, প্রায় একটু অদলবদল করে হোক না কেন, ছবি আমরা কাজ করি, কিন্তু কি হয় somehow যেদিন ওমা শুটিং শেষ হয়ে গিয়েছিল বা আজকের দিনটা যেদিন রিলিজ করেছে, যারা সিনেমাটা দেখেছিলেন দেখে আসার পর না কেউ ভালো হয়েছে এই কথাটা বলবার মানসিক জায়গায় ছিলেন, প্রত্যেকেরই চোখে জল ছিল। ইভেন আমরাও শুটিং করতে করতে এত ইনভলভ, মানে ব্যক্তিগতভাবে ইনভলভ তো খুব কম আমরা হই, অভিনেতার দুটো দিক কাজ করে, তো সেটা বাঁচিয়ে বাঁচিয়ে অভিনেতা চলে আর কি, পরিচালক যেটা চাইছে সেই রকম ভাবে কন্ট্রিবিউট করতে। কিন্তু এই ছবিটা প্রথম আমরা পার্সোনালি নিয়ে চলেছি। আর যেটা আমি আবার বলবো যে ঠিক এই যে সময়টা চলছে, বিপর্যয়ের সময়, যেখানে মানুষের ভয়ঙ্কর দুঃখ যন্ত্রণা,
সেখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য অন্য মানুষ পাশে দাঁড়াচ্ছেন। ঠিক যেভাবে বলছিলাম যে আমাদের এই চ্যাপ্টারতে স্কিপ যেটা বললি যে আহ, 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 মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রাণের যে জায়গা সেটার সঙ্গে লিঙ্ক করা আছে, অন্য আরেকটা অর্গানাইজেশন তাতে লিঙ্ক করা আছে। যারা আমাদের এই আড্ডা দেখছেন, প্লিজ যদি কিছু কন্ট্রিবিউট করবার থাকে, প্রত্যেকেই সবাই মিলে নেমে কাজ করছে। ঠিক তেমনই এই সিনেমাটা কোথায় ছিল যেন, যদি আজকে আমি যদি আমাদের গল্পের উমাকে আজকের বাংলা মনে করি, তো তাহলে কিন্তু সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেটা আজকেও হচ্ছে না। সোমাও আজকের এই আড্ডাটা কোথায় যেন একটা কানেক্ট করে দিচ্ছে যে পাশে দাঁড়াবার একটা গল্প। তাহলে বোধহয় উমা ভালো। আজকে যদি আমি সারাকে যদি দেখি, মানে সারাকে ছোট থেকে আমরা সবাই দেখছি, কিছু বাড়িতে সবাই যাচ্ছি, সারা কিন্তু কোথায় যেন উমা হয়ে গেছে নিজে, মানে আমাদের কাছে উমা হয়েই রয়ে গেছে। এখন Right, সারা right. যেমন ভালো হয়ে উঠেছে, সবাই মিলে একটা অদ্ভুত হৃদয় দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলা, একটা প্রবাসী মানুষের জন্য। প্রবাসী একটা মানুষ যে এখানে আসতে চাইছে, তার কি করে ফিরতে চাইছে, তার সন্তানকে কলকাতার পুজো দেখাবে, মানে বাঙালিকে আর একটা যেভাবে চেনা যায় সেটা দেখাবে। তো আমার মনে হয় খুব রেলিভেন্ট এই আড্ডাটা। আর আমি আমার শুধু চরিত্র নিয়ে একটাই কথা বলবো সিরিজ, সেটা হচ্ছে যে যারা আপনারা আমাদের এই আড্ডা দেখছেন, আমি বিশেষ সঙ্গে আড্ডা মারতে গেছিলাম, তো হঠাৎ করে সেইখানে সিরিজ বসেছিল। আমি ঢুকতে গিয়ে প্রথম একটা আওয়াজ, এই তো গোবিন্দ, আমার নাম গোবিন্দ, এটা আমার বাবা বলে দেয়নি, আমার বন্ধুরা বলেনি। তো আমি ঢুকতে গিয়ে এই তো গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ বলে কেউ এলো কি? তো আমি মানে এই যে গোপটা রেখেছি প্রায় বোধহয় মিলেই গেছে। সেখান থেকে গোবিন্দ একদম, বলে একজন মানে ইউ ওয়াকড ইনটু দ্য ক্যারেক্টার। মানে আমার যেটা মনে হয়, তুই সেদিন ঘরে ঢুকেছিলি, চরিত্রটার মধ্যে ঢুকে ঘরের মধ্যে এসে বসেছিলি আর কি। আমার তোকে দেখে সেটাই মনে হয়েছিল। না, আই টোটালি গেট ইউর পয়েন্ট। এবং পশ্চিমবাংলার সঙ্গে এখন যেই সমাপতনটা হয়েছে, যে একসাথে এতগুলো মানুষ একটা লড়াই করার চেষ্টা করছে, সেটা কয়েকটা ডোনেশনের লিঙ্কে বা কয়েকটা ইনিশিয়েটিভে এই গানটা ব্যবহৃত হয়েছে, যে এসো বন্ধু, এসো বন্ধু গানটার যে লাইন, প্রচুর লিঙ্কে প্রচুর ক্যাম্পেন আমি দেখেছি ব্যবহৃত হয়েছে, যে এসো হাত বাড়াই, এসো বন্ধু যে গানটা। অনুপম, গানটা দু লাইন হবে নাকি? অনুপম আজকে জাস্ট এইটা দেখিয়ে গান গাইছে। ও বেশি কথার মানুষ নয়, ও কম কথার মানুষ, ওর হয়ে ওর গিটার কথা বলে। শুরু করি? অনুপম মিউট আছে? না না, ওকে ওকে, এখন ঠিক আছে। কিসের ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, হাতে হাত মেলাও, কাঁধে কাঁধ মেলাও, এসো বন্ধু। আসুক বিপদ, আসুক বাধা, সামনে থাক গোলক ধাঁধা, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখাক, তুমি থেমো না, সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে, এসো তোমার যুদ্ধ সাজ, হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ, আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু সবাই হাত লাগাই, এসো আমার সঙ্গে, এসো আজ সেজে, এসো তোমার যুদ্ধ সাজ। क्या बात, क्या बात। সময় অল্প তাই, সময় অল্প তাই এসো সত্যি আমরা সবাই মিলে হাত লাগাই। বারবার যে দুটো লিঙ্কের কথা বলা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড এবং গুঞ্জ বলে একটি এনজিওর লিঙ্ক। প্লিজ এই দুটো লিঙ্কে আপনারা ডোনেট করুন। অঞ্জনদা, যে আইকনিক সিন, এটা আমি বলছি না, এটা মানুষ বলেন, যাদের ইনফ্যাক্ট উমা ভালো লাগেনি তারাও বলেন যে ওই একটা সিনের জন্যই ছবিটা দেখা যায়, যেখানে অঞ্জন দত্ত এবং মনোজ মিত্র gives us a master class in acting, এবং গল্প বলার যে দর্শন, যে ফিলসফি,
সেইটা নিয়ে খুব ইন্টারেস্টিং জরুরি কিছু কথা বলা আছে। ওই সিনটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো আমাদের। ওই সিনটা আমার মানে দর্শকদের কাছে আহ, প্রথমে যেটা বলা দরকার আমার ওই সিনটা খুব জরুরি, কারণ আমার চরিত্রটা বা এই লোকটা যে এত কিছু ব্যবস্থা করবে, তার একটা কোথাও গিয়ে রিয়েলাইজ করা যে সে ঠিক রাস্তায় চলছে না, সে বেরিয়ে আসতে হবে তার ইগো থেকে, তার হেরে যাওয়া থেকে বা হোয়াট এভার। তার এখনো কন্ট্রিবিউট করার জায়গা আছে, গল্প বলতে হবে তাকে, ভালো গল্প সে বলতে পারছে না, এইটা তার দরকার ছিল। তো এই সিনটা সেই কারণেই আনা, যে একজন মানুষ তার আগের জেনারেশন তাকে বলে যাচ্ছে যে গল্পটা বলে যাও, গল্প বলে যেতে হবে। খুব ইম্পর্টেন্ট সিন বলে আমার মনে হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি জানি না সৃজিত কিভাবে লিখেছে, আমি যখন সিনটা ভাবি তখন আমার কিরকম, সেই সময় মৃণাল সেন বেঁচে ছিলেন এবং তিনি শয্যাশায়ী, তো আমি খুব রিলেট করেছিলাম পার্সোনালি। মানে মনোজবাবুর চরিত্রটার সঙ্গে মৃণাল সেনকে, কারণ আমি কোথাও আর সৃজিত বোধহয় হয়তো কিছু সিমিলারিটিস রেখেছিল, যে আমারও বয়স হয়ে গেছে, আমিও সেভাবে সেরম কিছু হয়তো ব্যোমকেশ ছাড়া আর কিছু সেরম করছি না, একটা কোথাও আটকে যাওয়া, সেখানে মনোজবাবু আমার কাছে মৃণাল সেন হয়ে এসেছিলেন। তিনি খুব ভালো অভিনয় করেছিলেন, আর কে করতে পারতো এই চরিত্রটা আমি জানি না, কিন্তু ওটা আমার পার্সোনালি সিনটা করতে করতে মনে হয়েছে এটা মৃণালদা আর আমার কানেকশনের একটা সিন, এটা রয়ে গেল, ইট ইজ ভেরি নাইস। অবভিয়াসলি ওটা খুব আমার ইম্পর্টেন্ট সিন, কিন্তু এবং চরিত্রগুলো এমন ভাবে লেখা হয়েছে, প্রত্যেকটা চরিত্র, আমার চরিত্র, রুদ্র চরিত্র, আরো যারা যারা রয়েছে তাদের চরিত্রগুলো, সারার চরিত্র, সবগুলো এতই লেখা হয়েছে ভালো, এবং ভালো অভিনেতাদেরই নেওয়া হয়েছে বেছে বেছে সমস্ত, যে সেগুলো খুব স্ট্রংলি বেরিয়ে এসছে। আমার কাছে এখানে একটা জরুরি বলা, এটা আমি মনে মনে পরে ভেবেছি, এই লকডাউনের সময় আমি আমার পুরোনো ছবিগুলো দেখছিলাম, এই ছবিটাও দেখেছি আরেকবার। আমার যেটা বলার দরকার সেটা হচ্ছে যিশু যে চরিত্রটা করেছিল সেইটা কিন্তু সবথেকে অভিনয় করা ডিফিকাল্ট, মানে কিছুই করছে না, সে কিছুই করছে না, সুতরাং যিশুর চরিত্রটা ওটা হি হ্যাড টু অ্যাক্ট, মানে আমরা যেরকম অনেক লাইনস পেয়েছি, অনেক মোমেন্টস পেয়েছি, যিশু সেই অর্থে ওয়াজ নট দ্যাট, মানে ফোকাসটা ওরকম নয় তো। আর অবলম্বনটা অনেক কম ছিল, ওর অবলম্বনটা অনেক কম ছিল। আমি যখন ছবিটা দেখছি তখন কিন্তু মনে হয় সত্যি খুব সেন্সিটিভ পারফর্মার না হলে এটাকে খুব সুন্দর করে ওইভাবে করেছে যিশু। সো আই থিঙ্ক হিজ কন্ট্রিবিউশন আমার কাছে, আজ যখন আমি অভিনয় ভাবি, ওর অভিনয়টা খুব ভালো, খুব ভালো। তো যিশু বসে আছে বলে আমি বলছি থ্যাংক ইউ অঞ্জনা, ইট মিন্স আ লট টু মি। তোমার কাছ থেকে এই অ্যাডজেক্টিভ আমরা তো গুলো শোনা আমাদের ইজ তো আ কত বিগ থিং ফর মি। আমাদের কত লাইন্স দিয়েছে সৃজিত, আমাদের কত মোমেন্টস দিয়েছে, যিশু কিন্তু সেটা ছিল না, অথচ সে সেই মেন যে চেষ্টা করছে আর কি। খুব খুব ইন্টারেস্টিং, খুবই, এটা আমার মনে হয়েছে বলা দরকার, তাই আমি বললাম। থ্যাংক ইউ অঞ্জনা। তোমার আমি যিশুর কাছে যাব, আরো অনেক ভালো ভালো চরিত্র দিয়েছে যিশু, অনেক ইম্পর্টেন্ট চরিত্র, আরো অনেক শক্ত চরিত্র করেছে, সেটা পরের কথা, কিন্তু উমাতেও জায়গাটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট বলে আমার এইবারে দেখে মনে হয়েছে সেটা। আর শেষ করার আগে ওই অনুরোধটা সবাই যেটা করছে আমিও করছি, যে গুণ যেটা অর্গানাইজ করছে এবং নানান মানুষ নানান ভাবে চেষ্টা করছে, কেউ আড্ডা মেরে, কেউ গান গেয়ে, কেউ নেচে, কেউ হাসিয়ে, কেউ নানা রকম করে কিছু টাকা তুলে দেওয়ার জন্য মানুষদের, যাদের অবস্থা খুব খারাপ, যা পারবেন যতটুকু পারেন, মানে এখানে কোনো অ্যামাউন্টের কোনো অমুক টাকা এই এত, এই বাবা এই এত, একদমই না, একদমই যা যা পারবেন আপনারা প্লিজ একটু দেবেন ওই দিনটাতে গিয়ে। অঞ্জন দা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আপিল। আমি তোমার কথা রেজ ধরা আরেকটা জিনিস, হ্যাঁ অবভিয়াসলি আমি তোমার যখন অ্যাসিস্ট করেছি ম্যাডলি বাঙালিতে, আমি প্রত্যেকদিন শুটিং এর পর তোমার বাড়ি যেতাম, সেখানে তুমি আমায় চালচিত্র থেকে শুরু করে তোমার এবং মৃণাল সেনের সম্পর্কের গল্প বলতে, সেটা আমাকে প্রচন্ডভাবে সমৃদ্ধ করেছে। এবং অবভিয়াসলি সেই সিনে যে সিনটার কথা বলে সেটা তার ছায়া এসছে।
তোমাদের মৃণাল থাকলে আমরা অ্যাপ্রোচ করতে পারতাম চিন্তা করার জন্য জমবে। and it was মানে absolutely I'm indebted to your recollections with মৃণাল সেন. আমি চিরকৃতজ্ঞ সারা জীবন থাকবো সেই গল্পগুলো শরিক হতে পেরে. এবং আরেকটা খুব বড় কথা, এই জিনিসটা যেটা মনোজ মিত্র বলছেন সেই ফিলোসফিটা কিন্তু আমি তোমার মধ্যেও দেখেছি. আমি কেন বলছি তোমার মধ্যে দেখেছি, it is very difficult to put you down, you always keep coming back. মানে তুমি মানে অভিনয় তুমি সেটা মনের মতো রোল পাচ্ছ না, তুমি অভিনয় ছেড়ে গান একটা সময়ের পর সেখান ছেড়ে তুমি ডিরেকশনের প্রথমে পর বং কানেকশন, চলো লেটস গো, ব্যোমকেশ, তারপর একটা লিন প্যাচ আসছে, তারপর আবার তুমি ফেরত আসছো উইথ সামথিং. মানে তুমি এই যে তুমি ডিউরাসেল, এই যে তুমি মানে তুমি মৃণাল সেনের অভিনেতা, তুমি এখনো আমাদের সঙ্গে ছবি করে যাচ্ছ. এবং আমি জানি তুমি সৌকর্য ঘোষাল এবং অভিরূপ ঘোষ এবং নতুন যারা ছবি করছেন তাদের সঙ্গেও তুমি ছবি করে যাবে বলে আমার ধারণা. বিকজ ইউ আর দিস পিটার প্যান, ইউ আর দিস elixir, you are this person who just refuses to stop and you go on fighting just একটা কাজের জন্যই, to tell your story. So এই স্পিরিটটা তুমি কোত্থেকে পাও? জানি না, আমি খুব চেষ্টা করি, আমি পাই, মানে সবাই জানে এখানে যারা বসে আছে স্যারা ছাড়া যে আমি খুব সুবিধের নই, কিন্তু মানে অডিয়েন্সও জানে তারা দর্শক, মানে আমি অনেক ঝামেলা করি, আমি নানান রকম করেছি. আর এটা কিছু লুকোবার আর কি সত্যি কিছু নেই, সবাই জেনে ফেলেছি আর কি. হঠাৎ একটা কালো চশমা করে কেন এসে বসে যে কোনো মানে নেই. আমি সবাইকে খুব অনেকের, আমি সৃজিতের ক্ষতি করেছি কিছু কিছু সময়, রুদ্রকেও হয়তো কোনো আঘাত দিয়েছি, সবাইকে দিয়েছি, অনুপমকে দিয়েছি কিনা আমি জানি না. অনুপমকে সবচেয়ে কম দিয়েছো. আজকে যারা আড্ডায় আছে তুমি সেখানে অনুপমকে সবচেয়ে কম কষ্ট দিয়েছো. এছাড়া হ্যাঁ, আমরা অনুপমকে কি কষ্ট দিয়েছি, অনুপমের গান দিয়ে দিয়েছি আমি সারাকে কোনো কষ্ট দিই, অনুপম আর সারাকে তুমি কোনো কষ্ট দাওনি. চেষ্টা করি এই যে এইটা না, এইটা বেরিয়ে গেলে এই যে অস্বস্তি, এই যে পায়ে যে বয়স হয়ে যাচ্ছে, ফেল করছি, আমি হয়তো ফেল করছি, মানে লোকে অতটা আবার ছবি ভালো বলছে না, সৃজিতের ছবি ভালো বলছে, রুদ্রকে বেশি ভালো বলছে, আমাকে হয়তো ভুলে যাচ্ছে. এই ক্রাইসিসটা যদি আমি না বের করে দিই তাহলে কিন্তু আই বি সিনাইল. আমি চেষ্টা করি সিনাইল না হয়ে যেতে. 66 মানে এবার সিনিলিটি শেষ পর্যায়ে যাওয়া উচিত, কিন্তু আমি চেষ্টা করি সিনাইল না হতে আর কি. সেই কারণে এই মারামারি ঝগড়াঝাঁটি গুলো করি এবং লোকে আমায় ক্ষমা করে দেয়, সেটাই আমার কাছে সব থেকে বড় ভালো লাগা যে আমায় ক্ষমা করে দেয়. বিকজ কোথাও গিয়ে হয়তো লোকে বুঝতে পারে যে না, সিরিয়াসলি করছে না, ফ্রাস্ট্রেশন থেকে করছে. তো একটা ফ্রাস্ট্রেশনটা বের করে দেওয়ার জন্য এটা আমি করি. তো hats off to you, Anjanda. I have not seen anyone who is so self-critical and who is so honest, but at the same time আমি এটুকু তোমায় বলবো, আমার চারপাশে যারা আমার বয়সী যারা অধিকাংশ কিন্তু 80% সিনাইল, 80% সিনাইল হয়ে গেছে. আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি তাদের ক্রাইসিস সিনাইল. আমি সিনিলিটির মধ্যে যেতে চাই না. আমি জানি না আমি মানে অভিক সরকার বা অভিক মিত্র বা ভবিষ্যতে যারা ছবি করবেন তাদের অজানা লোকজনের সঙ্গে আদৌ করবো কিনা, কিন্তু আই উড করবে, আমি জানি করবে. I would like to leave the world without being senile. মানে এদের আগের সময়টা বেটার ছিল, এদের দ্বারা কিছু হবে না, বাজে, সেটা নিয়ে মজা করে একটা ছবি করতে পারি, দ্যাটস অ্যাবাউট ইট. কিন্তু আমি আমার সিনিলিটি আমার ভালো লাগে কোথাও, মানে you remind me, Brahmananda and you, both of you, the মানে the character and the actor and the person অঞ্জন দত্ত, তুমি কোথাও একটা গিয়ে আমার কাছে তোমায় বলতে পারি ইউ আর দ্য ফিনিক্স. মানে তোমার ছবি যদি থিয়েটারে না চলে, তুমি ঠিক হইচইয়ের জন্য একটা কিছু বানাবে, তুমি যদি হইচই কিছু না হয় তুমি একটা শর্ট ফিল্ম করবে, নাহলে কিছু একটা করবে, বাট ইউ উইল ফাইন্ড আ ওয়ে টু টেল ইউর স্টোরি. দ্যাট ফর মি, অঞ্জনদা, ইজ দ্য বিগেস্ট ইন্সপিরেশন and lesson I have learned as a storyteller, that you will fight impossible odds. You will fight impossible odds. You will compete with people half your age
and you will compete fiercely and no grounds given, but you will find a way to tell your story, and that is where I salute you, and that is why I will always keep you at that pedestal. সে তোমার সাথে আমার যত ঝগড়াই হোক, যত ঝামেলাই হোক, যাই হোক, so হ্যাঁ, মানে I will now বন্ধুত্বটা খুব 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 স্ট্রং হয় বলে আমার মনে হয় না, কিন্তু আমার বিশ্বাস একটু একদমই ঝগড়াঝাটি হবে। একদমই তোমার ঠিক বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ। ঝগড়াঝাটির কথা এবং বন্ধুত্বর কথা যখন উঠলো, আমি চলে যেতে চাইছি যিশু সেনগুপ্তর কাছে। যিশু, তোর সাথে তো আমার এভরি অল্টারনেট ডে ঝগড়া হয়, যাই হোক, কিন্তু কথা যে অঞ্জনদা যেটা বললো যে ভেরি 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 প্রাইসলেস অবজারভেশন, যেই রোলে তুই প্রচন্ড ডায়ালগস পাচ্ছিস, মুহূর্ত পাচ্ছিস, ধর এক যে ছিল রাজা, ঠিক আছে, সেটার থেকে হাউ ডিফারেন্ট ইজ আ চ্যালেঞ্জ of seeing everyone around you take the hattalis and the lines and the attention, মানে ব্রহ্মানন্দ আসছে, হলের সিটি পড়ছে, গোবিন্দ লোকজনকে কাঁদিয়ে বেরিয়ে যাচ্ছে, সারা ব্রিলিয়ান্ট, এদিকে অনুপমের গান পাগল করে দিচ্ছে, সবকিছুর মধ্যে লোকে অনির্বাণের কথা বলছে, অম্বরীশের কথা বলছে, কিন্তু কোথাও একটা গিয়ে হয়তো যিশুর কথা কেউ অতটা বলছে না। এটা অ্যাজ অ্যান অ্যাক্টর, how do you deal with it and how do you come up with that performance যেখানে you work as a team member? I have to be very honest, এটা আনসার আমার কাছে নেই, and I have never thought of it. এবং আমার কাছে এই এই যে যুদ্ধের কথা তুই বললি, এত বড় করে এত গুছিয়ে একটা যুদ্ধের কথা বললি, কি করে একটা অ্যাক্টর বেরিয়ে আসে এগুলোর থেকে, টু বি ভেরি অনেস্ট, আমার এই যুদ্ধটা শেষ হয়ে যায় যখন আমি একটা স্ক্রিপ্ট শুনে হ্যাঁ বলি। When I've said yes to a script, to a story which I'm going to tell to the world or I'm doing, তারপরে আমার আর ওই চরিত্রর বা ওই গল্পটা নিয়ে কোনো আমার কোয়েশ্চেন মার্ক বা ওর চরিত্রটা বেটার বা ওর কাছে এত ডায়লগ আছে, আমার আশেপাশে সবাই সিনটা নিয়ে চলে গেল, এইগুলো আর আমার কাছে কোনো খুব একটা এফেক্ট করে না। এবং যে হোস্ট সেই চলে গেল, জানি না সে আসবে, নেটওয়ার্কের জন্য অনুভব বলে যারা যারা জানেন না বলে রাখি, অনুপমের ঠিক দুটো ফ্লোর ওপরেই সুজিত মুখার্জি থাকেন, মানে ওরা একই অ্যাপার্টমেন্টে থাকে, হ্যাঁ, জাস্ট একতলা উপর নিচে, একই ঘরে নেই তো, একই বিল্ডিং বল, এবং নির্ভয় থাকে দুজনে। তো যা যিশু আবার কালো হয়ে গেছে, হ্যাঁ এবার এসছে। তো আমার যেটা মনে হয় যে যে প্রসঙ্গটা ধর উঠে এলো, আমার নিজের মনে হয়েছে মানে যে অঞ্জনদা যেটা তুমি শুরু করলে, আমি যিশুর প্রসঙ্গ টেনে নিয়েছে বলি যে যেহেতু বহুদিন ধরে প্রায় একসঙ্গে অনেকগুলো কাজ করেছি, সেক্ষেত্রে কিন্তু নিজেকে সমস্ত কিছুর বাইরে গিয়ে একজন অভিনেতা হিসেবে একটা সিনেমাকে সমৃদ্ধ করার জন্য ওই অবদানটা, দ্যাট মিনস আমার মনে হয় যে ওখানেই বোধহয় কোথায় একজন অ্যাক্টর অন্য একটা মাত্রায় রেসপেক্টে পৌঁছে যান। ঠিক আছে, যেটা হচ্ছিল যে ইমোশনাল ঝগড়াঝাটি, কান্নাকাটি, এই সবগুলো যদি কারুর সঙ্গে থাকে, কোনো অভিনেতার কাছে যদি সেগুলো অবলম্বন থাকে, তো তাহলে তার দর্শকের কাছ থেকে কোথাও যেন একটা হাততালি বা ভালোবাসাটা বোধহয় আদায় করে নেওয়াটা একটু সোজা রাস্তা হয়ে যায়। বাট যেটা প্রচন্ড লেগেছিল যে যিশুর ক্ষেত্রে সত্যি অত্যন্ত কম হওয়া সত্ত্বেও ঠিক ওর যতটুকু দায়িত্ব পরিচালক দিয়েছেন, কারণ এই মুহূর্তে যিশু বাংলার বাইরে গিয়ে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেখানে একটা বড় কাজ করছেন, হিন্দি ছবিতে একটা বড় ভূমিকায় কাজ করছে। এই সমস্ত কিছুর বাইরে গিয়ে যেটা বোধহয় আমাদের সবারই যেটা খুব ইন্টারেস্টিং আমাদের ইউনিটের, এই উমা ইউনিটটাতে প্রত্যেকে না নিজেকে কন্ট্রিবিউট করেছে বোধহয় একটা মানুষকে বাঁচাবার যুদ্ধ, আর সেখানে আমি সামিল হতে পারছি কিনা, যে কোনো চরিত্রেই আমি সামিল হতে পারছি কিনা, সেখানে ব্রহ্মানন্দ হোক, যে গোবিন্দ হোক, বা আমরা কি আছি, হ্যাঁ দুজন আছে আমি দুজন আমাদের সায়ন্তিকা এবং
শ্রাবন্তী এবং গার্গী, আমি এদের কথাও বলবো। তারাও কিন্তু আমি কতটা আছি, আমার কতটা ডায়লগ, সেইটাকে না ভেবে গল্পটার জন্য তারা প্রত্যেকেই কন্ট্রিবিউট করেছেন। আর কোথায় বোধহয় এখানেই বোধহয় অনেস্ট অ্যাক্টর ডামটা, মানে বোধহয় একজন অভিনেতা অনেক বড় অ্যাক্টর হয়ে যায়, মানে এটা আমাদের নিজেদের মনে হচ্ছে যে এই লোকগুলোর বাইরে গিয়ে, যেটা বিশু ওইভাবে অনায়াসে সেটা করেছে। যিশু, তুই না, আমি- যেগুলো বললি আমি মিস করে গেছি, সরি। তুই যদি আর ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং, আমি নানা বাড়ি হাতটা বেড়াচ্ছিলাম কোথায় নেটওয়ার্ক পাওয়া যায়, ফাইনালি পেয়েছি। না, আমিও বোধহয় অর্ধেক বলতে গিয়ে আমারটাও কেটে গেছিল। হ্যাঁ, তো আমারটাও বল তুই কি মাঝখানে- বলছিলি, বল। পুরোটাই শুনতে পেরেছি আমরা, পুরোটাই আচ্ছা, শুনতে শুনতে আমি- পেয়েছি। আমি হ্যাঁ, হ্যাঁ। আমি নর্মালি যেটা বলেছি সেটা হচ্ছে যে এই কোথায় যেন সামাও যে যিশু এত মানে সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এত কাজ করছে, তো তার মাঝখানে যেটা হয় আর কি, সে বোম্বেতে কাজ করছে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং এটা অনেক আগে থেকেও শুরু হয়ে গেছিল, কিন্তু সামাও এই গল্পটা বোধহয় কোথায় এমন একটা জায়গায় ছিল যেখানে বোধহয় সেই গল্পে একজন অভিনেতা গল্পটাকে জ্যান্ত হয়ে উঠতে গিয়ে সে কতটা কন্ট্রিবিউট করছে, আমি কতটা হাততালি পাবো বা আমি কতটা চোখের জল পাবো, সেই অবলম্বন গুলো আছে কি নেই, এটা না দেখেই যখন করে, কোথায় বোধহয় তখন সেই অভিনেতা অন্য একটা রেসপেক্টে পৌঁছে যায়। আমার মনে হয় যে যিশুর ক্ষেত্রে বোধহয় এই সিনেমাটা সেটা তাই হয়েছে। মানে ইভেন আমরা যিশুর নিজেরা as an আলোচনা করেছি, একটা জিনিস বলতেই হবে যে এই যে বাবা এবং মেয়ে বসে আছে, আমরা জানি উমার পরে আহ আমাদের সারার অটোগ্রাফ আমরা বেছে নিয়েছি, তাই তো? ইভেন আড্ডা মারতে গেছি আমরা, ভেরি সরি, তবুও আমরা অনেক বেশি আড্ডা মারতে চেয়েছি, কথা বলতে চেয়েছি আমাদের লাভেবল স্টার সারার সঙ্গে, এবং যে ওয়ান্ডারফুল পারফরমেন্স করেছে। ঠিক আছে, আমরা বন্ধু বান্ধব মিলে ঠিক আছে, বাবার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, না কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর যিশু, তুই কি কোথাও কোনো অসুবিধা ফেস করেছিস? as in অসুবিধা as in অসুবিধা as in the fact that you were not getting enough lines to register your presence amongst very good ensemble of actors, very powerful ensemble of actors. but that answer I've already given. আমি ওই যে যেদিনকে আমার অফিসে বসে যেদিনকে তুই স্ক্রিপ্ট রিডিং করলি, যেদিনকে সারা ছিল, আমি ছিলাম, the day I said yes, যেদিন আমি গোবিন্দ হলাম, যেদিন ও যেদিন গোবিন্দ গোবিন্দ হলো, হলো। এবং ইনফ্যাক্ট স্ক্রিপ্ট রিডিং এর পর I had few observation যেটা আমি ইনফ্যাক্ট তোর সাথে শেয়ারও করেছিলাম। সো Right. আমার ওইখানে it all went over because I know what I have to do, I know what the other people lines are. সেটা তুই তো ইউজুয়ালি একটা স্ক্রিপ্ট একজনকে পড়িয়ে সেটা চেঞ্জ করে, তুই ইউজুয়ালি আমি দেখি না, তো আমার 7টা ছবিতে তুই স্ক্রিপ্ট চেঞ্জ না, করিস না। কি এখন অবধি? So করি না। I knew it from the day one, this is my And role. how, but how difficult was to play a father to a terminally ill child in a film, যেখানে the person is being played by your own daughter. সেইটা আমায় বল, Yeah, সেই that- ইমোশনাল চ্যালেঞ্জটা। that was a challenge, that was a little difficult for me, I will not lie. যেটা আমার ডাবিং করতে গিয়ে হয়েছিল, which you know, আমার মানে ফার্স্ট ডে ডাবিং করতে গিয়ে আমি চোখ করে গেছিলাম when I was seeing it. কষ্ট, ভয়ঙ্কর কষ্ট বেরিয়ে এসেছিল। হ্যাঁ, তো এবার সেটা বিভিন্ন সিন, এবার অনেক সিন এরকম রয়েছে যেখানে মানে এই কথাগুলো আমি মানে I would say this has also, the script has also helped me. যে কটা সিন আমি যে কটা সিন আমার রয়েছে বা ইমোশনাল সিনস গুলো যদি আমি বলি, the script has also helped me perform because সেটা আমার মেয়ে নিজে, মানে আমার নিজের মেয়ে অভিনয় করছে, তো that has helped me to perform একটা কোথাও, but also it was very heart wrenching. মানে প্রত্যেকটা এরকম সিন করতে যাচ্ছি বা আমি একটা সিনে রয়েছি যেখানে হয়তো পুরো সিনটা, যেটা আমার এখনো মনে হয়, যেটা আই ফেল্ট ইট, আমার কোনো ডায়লগই ছিল না পুরো সিনটাতে, যেখানে অঞ্জনদা হঠাৎ করে ওই কমিউনিটি রুমে ঢুকে এসে বলে আমি এর শেষ দেখে ছাড়বো, আমি ছাড়বো না, আমি যেভাবে ক্লাইম্যাক্সটা দেখেছি উমাও সেইভাবে ক্লাইম্যাক্সটা দেখে। তো এই সিনটা I had nothing to do, but I was feeling the pain inside, and আমার কোনো ক্লোজ আপ ছিল না সিনটাতে, আমার কোনো, that scene was not mine. There were
at least there were 10 actors in the scene যারা আমার থেকে সেই সিনে আমার থেকে ইম্পর্টেন্ট লাইনস আছে তাদের Absolutely. So You were passive. You were very passive in that scene. so I just did my but on the other hand, as an actor, I said yes to a role which I'm supposed to do. I have said yes to a character. I know exactly আমার সাথে ডিরেক্টরের কথা হয়ে গেছে, এইটা আমার পার্ট, আমি এইভাবে করব। সেটা যখন ডান হয়ে যায়, আমি ইউজুয়ালি আর এক্সট্রা কিছু মানে এক্সপেক্ট করি না from my co-actors or from the audience also. I try to do my part. অঞ্জনদা, তোমার কাছে আসবো আরেকবার, যে হিউজ ভাস্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স তোমার, তুমি তোমার ক্যারিয়ারে এরকম কোন রোল করেছো যেখানে ইউভ জাস্ট মানে the lines were not yours, তোমার বিশাল কোনো লাইন বা মুহূর্ত ছিল না, but you played your part in an ensemble and played like more like a team man আর কি, এরকম কোন ছবির কথা তোমার মনে পড়ছে? হ্যাঁ আমি এরকম করেছি, সেরকম বেশ অনেকগুলো সেরকম কিছুই নেই, অথচ চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, বা একদিন আচানক সেরকম কিছু নেই, অথচ চরিত্রটা ইম্পর্টেন্ট। মহাপৃথিবী আমি করেছি এরকম, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমার যতটুকু সেখানে আমি ততটুকুই করেছি, আর বেশি I have done that, কম ডেফিনেটলি কম, বাট আমি করেছি এরকম কিছু। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মিস্টার এন্ড মিসেস আইয়ারের তোমার ওই যে 2-3 মিনিট, I think that is one of the most powerful cameos that I have seen. Correct. And it's beautifully placed also by Rinadi. কিন্তু খানিকটা অ্যাকচুয়ালি আমি সত্যি বলতে যিশুর ক্রাইসিস না, আমি এখন বসে ভাবছিলাম ওই ক্রাইসিসটা আমার না ডিফিকাল্ট ওরকম হয়নি, কারণ ওই মিস্টার মিজারের কোহেনটাও খুব ইম্পর্টেন্ট, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ওইটুকু করে ব্যাস আর দরকার নেই। কিন্তু আমি জানি না, মানে সারাক্ষণ থেকেছি অথচ কিছু নেই, অথচ সেখানে ভালো করে করতে হবে, সেই রকম অভিজ্ঞতা আমি সেই খুব কম, আমি বলতে পারবো না সেরকম, সত্যি ডিফিকাল্ট, আমি সেরকম নেই কিছু। Okay. And finally আমি জাস্ট আমাদের সময় শেষ হয়ে এসেছে, অনেকক্ষণ আমরা আড্ডা মেরেছি। Sara, I would just like to wrap up before I go to Anupam for the finishing touches. Sara, how difficult or easy was it to act with your own father, in the film? মানে সব সময় easy ছিল না, and সব সময় wasn't difficult. মানে there were times where I was like, oh, I don't think I can do this, and then there were times where I was comfortable because যখন একটা সিনে যখন বাবা কাঁদছে, immediately as a reflex আমিও কাঁদতে শুরু করে দিই, and মানে I'm supposed to say my lines and আমি চোখ করে যাই, so I'm like, okay, wait, I have to prepare myself because I don't know how to react. Right. But if it's a happy scene where সবাই হাসছে, then it's not a problem. It's easier to interact, right? And did your father help you, because he's a fine actor and he's so experienced, so তোকে আলাদা টিউশন নিতে হয়েছে, private classes from your father before you did the part? সাইকোলজিক্যাল গাইডলাইন যেটা মেন্টাল গাইডলাইন লাগে আমাদের সবারই লাগে, সেটা দেখে it's like I've grown to like acting, and because I like acting I've understood like bits and pieces. Right. So great. So Sara, again, Shudhu, Sara and I would like to thank all of you for being there for today's Adda. It is an immense honor to be and work and collaborate with you, all of you gentlemen, and the magnificent lady who's grown up to be a lady, in fact. Our Uma remains very special for all of us, not the least because Ivan Liversedge, যার The Boy Who Moved Christmas, যার সত্য ঘটনা নিয়ে এই ছবিটি ইন্সপায়ার্ড, সেই ছেলেটির জীবন নিয়ে খুব হালে একটি বই বেরিয়েছে। So that's another new addition to the many stories around Ivan. ইভানের উপর একটা বই সদ্য প্রকাশিত হয়েছে। I'm trying to get a copy of it, আমি বলেওছি। So the legend of Ivan এইভাবে lives on, and মানে
কি বলবো, ইটস সাচ এন ইমোশনাল ফিল্ম আর ইমোশনাল মোমেন্ট ফর অল অফ আস। আমি শেষ করতে চাইছি কম কথার মানুষ অনুপমকে দিয়ে, যে আজকে শুধু গান গেয়েছে, সে একটাও কথা বলেনি। অনুপম, তুই ব্রহ্মানন্দের গানটা দিয়ে শেষ কর, যে গানটা আমার মনে হয় ফেসবুকে সব মানুষ বলেছেন যে অনুপম দা যেন ওই গানটা একবার গায়, উইচ ইজ উড়ে যাক। একটু আনমিউট করতে বল অনুপম, আনমিউট হ্যাঁ, কর একটু। আনমিউট করে গানটা গাস কিন্তু। কারেক্ট। উড়ে যাকে ঘুম আমার ছোঁতে সে পাথরের রাত, জানি পায় না কাছে কিছু আমার শূন্য দুটি হাত। ভরে যাকে ঘর আমার এক দীর্ঘ স্তব্ধতায়, ভেসে যাকে রাত সময় দারুণ ব্যর্থতা। উড়ে যাকে ঘুম আমার আড়ালে রেখেছ প্রেমিকের গভীরতা, অথবা সরিয়ে রেখেছ সেদিনতা। হারিয়ে গিয়েছি বইয়ের ভেতরে পাতার প্রথমে অক্ষর হয়ে, আলমারি তাকে আমায় খুঁজে পাবে না। হারিয়ে গিয়েছি বইয়ের ভেতরে পাতার প্রথমে অক্ষর হয়ে, আলমারি তাকে আমায় খুঁজে পাবে না। খুঁজে পাওয়া যাবে না। উড়ে যাকে ঘুম আমার। বাহ বাহ, অশেষ ধন্যবাদ অনুপম গানের জন্য, অশেষ ধন্যবাদ সবাইকে আসার জন্য, আড্ডা মারার জন্য, এবং দর্শককে অশেষ ধন্যবাদ আমাদের এই ছেঁড়া টুকরো ইন্টারনেট কানেকশনের মধ্যে প্রাণপণের চেষ্টা করা এই আড্ডাটা এবং গানগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা থেকেছেন, এটার জন্য অশেষ ধন্যবাদ। যাওয়ার আগে ওই ডোনেশন লিঙ্ক দুটো কিন্তু ভুলবেন না, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড ফর আমফান সার্ভাইভার্স, এবং obviously গুঞ্জের যে অন্য লিঙ্কটার কথা বলেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ।